আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? এই গরমে যে কেউ ভালো নেই তা বুঝতেই পারছি। আপনারা জানেন সারা বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই গরমে সবাই আমাদের আশেপাশে অসুস্থ হয়ে পড়ছে। সুতরাং আজকে আমরা আলোচনা করব কিভাবে কি উপায় অবলম্বন করলে আপনারা এই গরমে সুস্থ থাকতে পারবেন এবং আপনাদের আশেপাশে মানুষকে সুস্থ রাখতে পারবেন। অতিরিক্ত ঘামার কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হতে পারে, হিট স্ট্রোক হতে পারে এবং আপনার শরীরের অন্ত্রের বিভিন্ন রোগ হতে পারে, যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা এবং বারে বারে বমি হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের শরীরে কেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে আমাদের শরীরে নির্দিষ্ট পরিমাণ কিছু ইলেকট্রোলাইট আছে, যেমন সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, আরও বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট আছে, যেগুলো অতিরিক্ত ঘামার কারণে, যেমন সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। সুতরাং অতিরিক্ত যদি আপনি ঘেমে যান তাহলে আপনার শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে যাবে এবং এই বেড়ে যাওয়ার কারণে অন্যান্য যে ইলেকট্রোলাইট আছে এগুলোর মধ্যে একটা তারতম্য তৈরি হবে, মানে রেশিওটা মেনটেন হবে না, যার কারণে আপনাদের শরীর থেকে বিভিন্নভাবে পানি বেরিয়ে যেতে পারে, যার কারণে আপনাদের শরীর দুর্বল হয়ে যেতে পারে, বারে বারে পানি পিপাসা লাগতে পারে। এবার আসুন হিট স্ট্রোক কেন। আপনারা সবাই জানেন আমাদের শরীরে কিছু স্বয়ংক্রিয় মেকানিজম আছে বা ক্রিয়া প্রতিক্রিয়া আছে, যার মাধ্যমে আমাদের শরীর বাইরের পরিবেশের সাথে তাপমাত্রার একটা ব্যাপার খাপ খাইয়ে নেয়। যখন আমাদের পরিবেশের তাপমাত্রা খুব বেশি, তখন আমাদের শরীর চায় কিভাবে আমাদের শরীর ঠান্ডা রাখা যায়, এবং যখন খুব ঠান্ডা পরিবেশ তখন আমাদের শরীর চায় কিভাবে আমাদের শরীরটা একটু গরম রাখা যায়। তো এই যে গরমটা আমাদের চারপাশে বয়ে যাচ্ছে, এই গরমে আপনার শরীরটা বিভিন্ন মেকানিজম বা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ঠান্ডা হতে চায়। যেমন ঘামের মাধ্যমে আপনার শরীরটা ঠান্ডা হয়, রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাসের ফলে আপনার শরীরটা ঠান্ডা হয়, আরও অনেক মেকানিজম আছে যার মাধ্যমে আপনার শরীরটা ঠান্ডা হতে পারে। তো হিট স্ট্রোক এমন একটা কন্ডিশন যেখানে এই মেকানিজমগুলো আপনার শরীর ফেল করে, মানে আর কাজ করে না, তখন শরীরের তাপমাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে যায় এবং এতে করে একজন মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে, বমি হতে পারে এবং মাথা প্রচণ্ড ব্যথা হতে পারে। সুতরাং এই লক্ষণগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনি হিট স্ট্রোকের দিকে যাচ্ছেন। এবার আসুন ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের ব্যাপারে অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে ডিহাইড্রেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বাচ্চাদের শরীরে পানির পরিমাণটা একটু বেশি থাকে এবং তাদের ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাচ্চা অতিরিক্ত ঘামছে কিনা, রোদে খেলা করছে কিনা, বা অতিরিক্ত বমি পায়খানা করছে কিনা। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই গরমে আপনার কি করণীয়। অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় পানি পান করতে হবে, বরফ মিশ্রিত বা অতিরিক্ত ঠান্ডা পানি পান করা যাবে না। ডাবের পানি খেতে পারেন, লেবুর শরবত খেতে পারেন, শরীরে অন্যান্য কোনো সমস্যা না থাকলে স্যালাইন খেতে পারেন। স্যালাইন মিক্স করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে 1 প্যাকেট স্যালাইন আধা লিটার পানিতে মিক্স করা হয়, এর কমও না বেশিও না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।